নমস্কার বন্ধুরা, সঙ্গীতের সংসারে আরো একটি নতুন পর্বে কাছে ধরে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই। তো আজকে বাগানে এসেছি ধনেপাতা তুলতে। আর ধনেপাতা তোলার একটা কারণ আছে, আজকে বানানো হবে ঐশিকার জন্য, ঐশিকার জন্য, বাড়ির সবার জন্য। বিশেষ করে ঐশিকা খেতে চেয়েছে, ওই জন্য ঐশিকার নামটা আগে নিলাম। ডিমের ডেভিল বানানো হবে, ডিমের ডেভিল হবে আজকে আলু দিয়ে। আর ধনেপাতা তো তাতে দিতেই হবে, তার জন্য বাগানে চলে এসেছি ধনেপাতা তুলতে। আর বাড়িতে গিয়েই বানানো শুরু করব ডিমের টেবিলটা। তো বন্ধুরা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন। আর যারা নতুন দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বন্ধু হবেন, আমার এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন। এই যে বিন কড়াই গাছে বিন কড়াই ধরেছে, কি সুন্দর। এই এখানে আছে প্রচুর বিন কড়াই ধরেছে, তো সব কচি কচি। এইখান দিয়ে পুরোটা সব গাছেই বিন কড়াই চলে এসছে। বিন কড়াইগুলো আর একটু বড় হলে তুলবো, এখন আর তুলবো না, এখন কচি কচি আছে। আর ওই দিকটায় ধনেপাতা আছে, ধনেপাতাটা এখানে আবারও লাল শাক দিয়েছি আর মূলের দানা কিছুটা দিয়েছি। লাল শাক আর মূলের দানা আবার সবে সবে চারা গাছ বার হয়েছে এই জায়গাটা। আর এখানে তো ধনেপাতা, ধনেপাতা তুলে নেবো না। ধনে পাতা গুলো কেটে কেটেই তুলবো না, ধনে পাতা তুলে নিয়েছি। আর এবার শুরু করবো বাড়িতে গিয়েই উনানের ধারে। ঘরে এসে গেছি, আর এসে এই যে 4টে ডিম আর 3টে আলু নিয়ে নিয়েছি। এইটা আগে সেদ্ধ বসাবো, আর সিদ্ধ হতে হতে এর জন্য কি কি লাগবে সেটা পরেই দেখাচ্ছি। আগে সিদ্ধটা বসিয়ে নেবো, উনানটা ধরিয়ে দিয়েছি। আলুগুলো একটু ফেলে নেবো, নিলে ডিমের সঙ্গে সেদ্ধ হয়ে যায়। দিয়ে দেবো, আর আলুটা ফেড়ে নিয়েছি, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। ডিম আর আলুতে একটু লবণ দিয়ে দেবো, দিলে একটা আলুর একটা স্বাদ আসবে, আর ডিমটাও একটু না ফাটার সম্ভাবনা থাকে বেশি। আর এবার দিয়ে দেবো ঢাকা। ডিম আলুটা সেদ্ধ হতে হতে আমি ধনেপাতা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর আদা নিয়ে নিয়েছি। তো এইগুলো একটু কুচিয়ে নেবো। এখন আগে পেঁয়াজটা কুচিয়ে নিচ্ছি। ঐশিকা পাচ্ছে না, শুধু চেষ্টাই করে যাচ্ছে। হয়নি, পারি না বললে হবে, শিখতে হবে। আমি কেমন দেখিয়ে দিলাম। আমি এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, লঙ্কা কুচিয়ে নিয়েছি, ধনেপাতা কুচিয়ে নিয়েছি, আর আদাটা গ্রেট করে নিয়েছি কুড়িনিতে। আর এর সঙ্গে নিয়েছি একটা গুঁড়ো মশলা,
গুঁড়ো মশলাটা আমি বাড়িতেই গুঁড়ো করে নিয়েছি। এতে দেওয়া আছে জিরে, গোলমরিচ, ধনে, এলাচ, লবঙ্গ, একটু দারচিনি, সামান্য সামান্য করে সব রকম দিয়ে একটা গুঁড়ো মশলা করে নিয়েছি। আর এদিকে নিয়ে নিয়েছি বেসন। তো এখন দেখবো আলুটা ডিমটা সেদ্ধ হয়েছে কিনা। ওইটা তো বসিয়ে আর এগুলো করছিলাম, এগুলো করা হয়ে গেল। এখন আলুটা সেদ্ধ হয়েছে কিনা সেটা দেখার পাবো। ডিম আলু সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, ডিম আলু পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে। তো এবার নামিয়ে নেবো। ডিম আর আলুটা তো সেদ্ধ হয়েছিল, আর আমি খোসা ছাড়িয়ে নিয়েছি ডিমটারও আলুটারও। তো এখন ডিমটা কেটে নেব সমান মাঝখান দিয়ে দুফেলা করে। ডিম কাটতে কাটতে ওদিকে উনানে কড়া বসিয়ে দিয়েছি, ততক্ষণে গরম হতে থাকবে। আর ডিমটাই মাছ বরাবর কেটে নেব সুন্দর করে। এই ডিমটা অনেকে ছুরি দিয়ে কাটে, আমি বটি দিয়ে কেটে নিলাম এই যে সবটা। আর সবাই তো এইভাবে নিয়েই আর আলুর সঙ্গে করে একটা পুর তৈরি করে, কিন্তু আমি কুসুমটা বার করে নেব। কুসুমটা বার করে নিয়ে আর অল্প একটু কুসুমের পরিমাণে আলু দিয়ে এই যে যেসব মশলাগুলো আমি কুচিয়েছি বা যেটা গুঁড়ো করে নিয়েছি সেইগুলো মাখিয়ে নেব, নিয়ে তারপর ডিমে ভরবো। এখন কুসুমগুলো বার করে নেব। আমি এই কুসুমের পরিমাণে আলু সিদ্ধ নিয়েছি, আর এই যে ডিমের কুসুমটা আমি হাফ নেব আর হাফ মাখবো আলুর সঙ্গে। 4টে কুসুম আর 2 চাকা আলু সিদ্ধ, এটা আমাকে মেখে নেব। তার জন্য নিয়ে নেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি নিয়েছি, একটু কাঁচা লঙ্কা আর ধনে পাতা, একটু আদা সামান্য, তার সঙ্গে নিয়ে নিচ্ছি গুঁড়ো মশলা, একটু দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর একটু ঘি দিয়ে দেবো। সুন্দর করে আগে মাখিয়ে নেব। চারটে ডিমের কুসুম আমি রেখেছি আর 4টে আলু সিদ্ধর সঙ্গে মাখাচ্ছি। এই যে পুরটা আমি মাখিয়ে নিয়েছি, পুরটা এরকম কুসুমের আকারে করে নিচ্ছি নিয়ে, আর এই যে এই ডিমের যে সাদা অংশটা ছিল ওর ভিতরে এইভাবে ভরে দেব। এভাবে সমান করে দিয়েছি, এরকম ভাবে আমি সবটা করে নেব, সবটা পুর ভরে নেব। এই যে একটা ভিন্ন স্বাদের টেবিল তৈরি করছি আমরা। আর এইগুলো তো আমার এই ডিমের কুসুমের আকারে এই পুরটা ভরে নিয়েছি, আর এটা আবার মাঝখান দিয়ে কেটে নেব এই ডিমের সাদা অংশ সমেত এই পুরটা। তো তার আগে এই যে আলু আর কুসুমটা আছে এটা আমি বেসনে দিয়ে দেবো বেসনের সঙ্গে মাখানোর জন্য। তো এই কুসুমটাও এর সঙ্গে দিয়ে দিচ্ছি আর আলুগুলোও দিয়ে দিচ্ছি। পুর ভরা ডিমগুলো আমি এই যে আবারও কেটে নিয়েছি, আর এবার বেসনটা মাখিয়ে নেব। বেসন এই তো নিয়ে নিয়েছি, আর আলু আর ডিমের কুসুম যেগুলো ছিল সেগুলো নিয়ে নিয়েছি, আর এর সঙ্গে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, ধনে পাতা আর আদা মশলাটা করা ছিল সেটা। দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো। তো এটা সুন্দর করে মাখিয়ে নেব, সামান্য একটু জল দিয়েছি। এই যে আমি এই গ্রেভিটা মাখিয়ে নিয়েছি, বেসন, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, ধনেপাতা সব রকম দিয়ে, আর এরকম ভাবে মাখিয়ে নিয়েছি। এবার এসে গেছো তুমি? হ্যাঁ,
এই যে একটা ডিমের চিড় নিয়ে নিয়েছি, আর এবারে এই মশলায় মাখিয়ে নিয়েছি, সেটা এবার তেলে দেব। সবগুলো আমি ওইভাবে মাখাবো আর একবারে তেলে দিয়ে দেবো। এই যে ডিমের টেবিল গুলো ভাজা প্রায় শেষের পথে, আর বাবা খেতে লাগছে। ঐশিকাকে একটা দিলাম, ঐশিকা কিনেতে চলে গেছে পড়তে, একটু আসতে দেরি হবে বলে ও পড়তে গেছে। তো এই যে হয়ে গেল ডিমের টেবিল বানানো। এবার মা বাবাকে দেবো, খেয়ে বলবে কেমন হয়েছে। কি বলছে বাবা? এই যে এবার বাবা মাকে পরিবেশন করতে নিয়ে চলে এসছে। বাবা মা খেয়ে বলুক কেমন হয়েছে। অলিভিয়াকে একটা দাও তো। খেয়ে দেখো কেমন হয়েছে। কে নিয়ে বসে গেছে দেখো বাটি নিয়ে। দাও না আমাকে দিই। ভালো হয়েছে। দিদি ভাই পড়তে গেছে, আসো। ভালো হয়েছে। ছোট দিকে দাও। ছোট কেন, তুমি বড় দেখেই নাও। নাও না, তুমি আছে তো, সবাই খাবে। আমাদের অলিভিয়া, অলিভিয়া একটু খাবে নাকি? তুমি একটু খাবে নাকি? ডিমের টেবিল তো বানালাম, আর ডিমের কুসুমের পরিবর্তে আলু দিয়েই বানালাম। আর এইভাবে আপনারাও বানিয়ে দেখবেন কেমন লাগে। আর আজকে বানিয়েছি বাড়িতে, সেটা ভালোও লেগেছে। আর ঐশিকা তো একটা খেতে খেতে চলে গেছে, আর আসলে আবার খাবে, ওর জন্যই তো বানানো। এই রয়েছে আর সবাই খাচ্ছে, খাবে। তো এইভাবে তো বানালাম, কেমন হয়েছে জানাবেন কমেন্ট বক্সে। আজকের পর্বটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন হয়েছে জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, বন্ধু হবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।